ফর ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সো ভিডিওটা দেখতে থাকো, চলো। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। সো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি সারাদিনের। আজকের দিনটা ছিল সোমবার। আজকের দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে। এখন ঘড়ি কাটে বাজে 6:30। আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে চলে গেছে সকালবেলা, যেহেতু সোমবারে হাজব্যান্ডের ছুটি থাকে সেই জন্য মর্নিং ওয়াক করতে চলে গেছে। আমি চাই না, আমার ভালো লাগে না সকালবেলা, এমনিতেই বাড়িতেই মর্নিং ওয়াক হয়ে যায়, যা কাজ টাজ হয় ওটাতে মর্নিং ওয়াক হয়ে যায়, আর যেতে লাগে না। আমি এখন পর্দাগুলো গুটিয়ে নিচ্ছি। পর্দার কাজ শেষ হয়ে গেছে। কালকে বাপের বাড়ি গেছিলাম, রাত হয়ে গেছিলো, ওই জন্য আর গুছাতে ইচ্ছা করেনি। এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সো ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এবার আমার রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি ডেলি খাটের তলা ঝাড় দিয়ে নিই, যেহেতু অনেকদিন পর পর পরিষ্কার করলে নোংরা বসে যাবে, তাই জন্য ডেলিকার পরিষ্কার করে নিলে কি জিনিসটা পরিষ্কার থাকে, সেই জন্য ডেলি ঝাড় দিয়ে মুছে নিই। আমার রুমটা ঝাড় দেওয়া গেছে, এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটাও ঝাড় দেওয়া শেষ হয়ে এসছে। এবার শাশুড়ি রুমটা ঝাড় দিয়ে নেব। শাশুড়ি রুমটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়া হয়ে গেছে সব ঘরগুলো। এবার একটু জল খেয়ে নেবো বসে বসে কিছুক্ষণ, তারপরে আবার কাজে লাগবো। ওইদিকে শাশুড়ি কি কথা বলছিল যেন হাসছিলাম, তারপরে কি দেখছিলাম জানি না আমি নিজে। পরে ভয়েস ওভার দিলে এই জিনিসটাই হয়, কখন কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো ভুলে যাই, মনে থাকে না। পরে আবারও আমি কি দেখছি এক ধ্যান দিয়ে জানি না। আবার একটু তোমাদেরকে একটু দেখে হেসে নিলাম, একটু অ্যাক্টিংও করে নিলাম বসে বসে সকাল সকাল। কেন আমার এই অ্যাক্টিংটা ডেলিকার রুটিন, ওটা ডেলিকার থাকে। তোমাদের সাথে দেখাচ্ছি বলে, তোমাদের সাথে এ করছি বলে বা কিছু না, এরকম কিছু। আমার ওটা ডেলিকার, ওটা সকালবেলা হলে আমি করবই, তারপরে দেখা যাবে। এবার চুলটাও খুলে নিলাম, যেহেতু রাত্রেবেলা বেনি করে শুই সেই জন্য সকালবেলা উঠে খুলে নিই। একটু চুলটা আঁচড়ে নেবো। রাত্রেবেলা বেনি করে শুলে কি সুন্দর চুলটা থাক হয়ে যায়, কি ভালো লাগে দেখতে আমার। এখন চুলটাও গুটানো হয়ে গেল, এবার আবার কাজে লেগে পড়বো।
এবার ঘরটা মুছে নিচ্ছি। খাটের তলাটা মুছে নিচ্ছি আবারও। আমার ঘরটা মুছে শেষ হয়ে গেছে। এবার বারান্দাটা মুছে নেবো। এবার শাশুড়ির রুমটা মুছে নিচ্ছি। শাশুড়ির রুমটা এবার মোছা হয়ে গেছে। এবার ঘর মোছা কাজ শেষ হয়ে গেছে। এবার স্নান করে নেবো। স্নান করে চলে এসেছি। এবার আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে নেব। গোপু সোনা উঠে বড়, বসে এখানে। গুড মর্নিং মামাম। গোপু সোনাকে তো উঠিয়ে দিয়েছি। গোপু সোনা এবার বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। ধোয়া হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো একবারে। এবার গোপু সোনাকে খেতে দিয়ে নেবো একবারে, না হলে পরে আমার আর হবে না। এবার রান্নাঘরে চলে গেলে তো আর গোপু সোনাকে ধরতে পারবো না। একবারে এখন খেতে দিয়ে দেবো, আবার সে সন্ধ্যাবেলা দেবো খেতে। গোপু সোনাকে স্নান করানো হয়ে গেল। ড্রেস পরাচ্ছিলাম। ড্রেস পরানো হয়ে গেছে। গোপু সোনাকে এবার খেতে দিয়ে দিচ্ছি। এবার প্রদীপটায় ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো। ধূপকাঠিটা জ্বালানো হয়ে গেছে, প্রদীপটা জ্বালানো হয়ে গেছে। এবার প্রণাম করে নিয়ে চলে আসলাম। এই চুলটা আছড়ে নেবো। চুলটা আছড়ে গুটিয়ে নিয়েছি। হালকা পাতলা একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। মুখে ক্রিমটা মাখা হয়ে গেছে। সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরা হয়ে গেছে। এবার টিপটা পরে নেবো, কারণ আমাকে যেই দেখে সে বলে একটা টিপ পরবি, একটা টিপ পরবি, ভালো লাগে না, এটুকু টিপ না পরলে দেখতে ভালো লাগে না। সেই জন্য একটা টিপ পরে নিলাম ছোটো মতো। আর একটু বরের ফোনটা নিয়ে একটু বসে পড়লাম ফোন দেখতে।
সকাল থেকে তো একবারও ফোন দেখতে টাইম পাইনি। ফোন দেখা এবার হয়ে গেছে, এবার ওনাটা ছিল, ওনাটা একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে রেখে দিলাম। এবার ব্রাশ করবো, ব্রাশ করিনি যেহেতু টাইম পাইনি, সো এখন ব্রাশটা করে নেবো। একটু ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নেবো। ওই যে বললাম না, মর্নিং ওয়াক বাইরে করতে লাগে না, বাড়িতেই মর্নিং ওয়াক হয়ে যায়, সেটাই করছি। শাশুড়ি ওইদিকে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, ডিউটির ড্রেসগুলো, যেহেতু আজকে অফ ডিউটি সেই জন্য। আমি হাঁটাহাঁটি করতে করতে একটু বসে পড়লাম। শাশুড়ি এদিকে কী বলছিল জানি না, আমি শুনছিলাম বসে বসে। এবার নেমে পড়েছি, এবার একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। এবার মুখটা ধুতে চলে গেলাম। আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করে এই ফিরছে, দেখো তোমরা। জল ভরে নিয়ে চলে এসেছি জল বিস্কিট খাবো বলে। এই গরমে জল বিস্কিটটাই বেটার। কোথায় কোথায় আমাদের এখানকার মতন গরম পড়েছে বলো। ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম, যদি দেখা যাচ্ছিলো না আমাকে সেই জন্য। কোথায় কোথায় এত গরম পড়েছে কমেন্ট করো। ওইদিকে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, মজা করছিলাম। বিস্কিটটা যেহেতু খাওয়া গেছে, এবার জল খেয়ে নিচ্ছি বেশি করে। এবার জলটাও খাওয়া হয়ে গেছে। এবার আমার ফোনটা নিয়ে এসে একটু ফেসবুকটা দেখবো। ওইদিকে শাশুড়ির সাথে কথা বলছিলাম। ফোন দেখা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। আমার এবার চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িতে এবার চালটা নিয়ে নিচ্ছি। হাঁড়িতে চালটা নেওয়া হয়ে গেছে, এবার ভাতটা গ্যাসে বসিয়ে দেবো। আজকে যেহেতু নিরামিষ হবে সেই জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা প্রেসার করে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। ডালটা ফোড়ন দিয়ে নেবো, গোটা জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। ডালটা এবার ঢেলে দেবো। ডালটা তো ঢেলে দিয়েছি, এবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার ফুটে গেলে নামিয়ে দেবো। এবার আলুটা ভেজে নিচ্ছি মুড়ি দিয়ে খাবে বলে। আলুটাও ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো আলু ভাজাটা। পোস্তর জন্য এখানে শাশুড়ি আলু কেটে রেখেছিল, পোস্ত আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা লাউটা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। এবার পোস্তটা ঢেলে দিচ্ছি, এবার একটু নেড়ে নিচ্ছি। পোস্তটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওখানে খেজুর ছিল, খেজুরটা আমি একটু তুলে খেয়ে নিলাম।
রান্নাবাড়ি সব কিছুই হয়ে গেছে। বড় কোথায় ঘুরতে বেরিয়ে যাচ্ছে, যেহেতু হচ্ছে অফ ডে। শাশুড়ি ওইদিকে মাথায় হেনাটা লাগিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। আর গল্প করতে করতে দুজনে মিলে মাথায় হেনাটা লাগানো হয়ে এসছে। মাথায় হেনাটা পুরোপুরি লাগানো হয়ে গেছে। এবার ঘোরাঘুরি করে মাথাটা শুকানোর চেষ্টা চলছে। শাশুড়ির সাথে দিকে হাসাহাসিও হচ্ছে। ফাইনালি এবার চুলটা ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তোমরা কত সুন্দর হয়ে গেছে চুলটা। তোমরা দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গেছে চুলটা। লাগিয়ে এটা আমি প্রচুর রেজাল্ট ভালো পাই, সেজন্য লাগাই। দেখো তোমরা কত সুন্দর হয়ে গেছে, আমার তো বেশ ভালো লাগে। এটা তো একটা স্পেশাল জিনিস। আমাদের স্পেশাল জিনিসটা ঘরে নিয়ে চলে এসছে। এবার ওপেন করা হবে। ওপেনও ফাইনালি করা হয়ে গেছে। এটা আমাদের নিউ ফ্রিজ। আমিও তোমাদেরকে একটু ফ্রিজটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আমাদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ফ্রিজটা এসেছিলো, দিয়ে এবার ঘুম থেকে উঠলাম, বিকাল হয়ে গেছে। এবার একটু ঘুরতে যাবো বলে, যেহেতু সকালবেলা ঘুরে এসেছি, আজকে অফ ডিউটি, আমাকে না ঘুরতে নিয়ে গেলে হয় নাকি? আচ্ছা না, আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যাবে। বেশি দূরে যাবো না, এই সামনে একটু বাজার আছে, ওই বাজারটাতে যাব, দেখতে থাকো। আমিও ড্রেস পরে নিয়েছি, ও ড্রেস পরে নিয়েছি। ওইদিকে হাই গাইজ করছিল, নিয়ে একটুখানি আমি আরও হাসাহাসি করছিলাম। দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি। সকালবেলা যেহেতু হেনা করেছিলাম, জন্য চুলটা অতটাও জট নেই, খুব সুন্দর সিল্কি হয়ে রয়েছে চুলটা, ভালো লাগছিল দেখতেও, খুব সুন্দর লাগছিল। চুলটা আঁচড়ানো হয়ে গেছে, চুলটা বেঁধে নেবো। শর্টকাটের মধ্যে আমার এই চুলটা একমাত্র বাঁধা হয়, তাছাড়া আর কোনো কিছু বাঁধতে পারি না। বড় দিকে বলছিল চুলটা খুলে চলো না, দেখতে ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ, গাড়ির মধ্যে গেলে তাহলে আর চুলের আর রক্ষা নেই, আমার জটে একদম একাকার হয়ে যাবে। বারবার করে বর বুঝতে পারছিল না, শুধু ক্যামেরার সামনে চলে আসছিল, নেওয়া লজ্জা পেয়ে সরে চলে যাচ্ছিলো। ওই ক্লিপটা একটা আমার দেওর কিনে দিয়েছে, ওইটাই আমার বরকে দেখাচ্ছিলাম। হালকা করে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আমি সাজুগুজু করলাম, আমার বর আশেপাশে ঘুরে বেড়াবে, দেখবে কি আংমাং সাজছি না ভালো সাজছি না কী করছি, সেসব দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হাইয়ে তুলে নিল, ঘুম থেকে উঠেছে দেখে মানে আবার ঘুমাবে। সিঁদুরটাও পরে নিলাম, এবার টিপটা পরে নিলাম, একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। অন্যটা আবার নিয়ে নিচ্ছি। অন্যটা না হয়ে গেছে, এবার চলো করে চলে যাবো। এবার ঘর দিয়ে বেরোচ্ছি। ওর বাইকটা নিয়ে যায় না, আমার স্কুটিটা নিয়ে গেছিলাম, দুজনে মিলে চলে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আজকে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদারে কেটেছে সারাদিনটা। দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। ওই ভিউ নিতে নিতে আমরা চলে গেলাম। আমাদের ঘোরাও শেষ হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে এসছে। এখন রেলগেটটা পড়ে গেছে বলে দাঁড়িয়ে রয়েছি দুজনে। রেলগেটে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই জন্য সন্দেহ হয়ে গেছে। এবার যাওয়ার সময় আমি চালাচ্ছি।
আসার সময় যেহেতু ও চালিয়ে এসছে। বাড়িতে অনেকক্ষণ হলো চলে এসেছি, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সো এখন আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। বর এসে শুয়ে পড়েছে, আমার গপুজনাকেও খেতে দেওয়া হয়ে গেছে, ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, ক্লিপগুলো। আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাও খুব গিজিমিজি হয়েছিল, ওটাও গুছিয়ে নিয়েছি। সো আজকের মতন এইটুকুনি। সো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো, সবাই অনেক 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 ভালো থেকো। সো গুড নাইট, বাই বাই সবাইকে।